সুধা, সুধা, আমি এখানে আটকে পড়েছি। জানি না তুমি কি করছো, কেমন আছো তুমি। তোমার কথা আমার খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। কুমার, কিসের এত অস্থিরতা কুমার? নিশ্চয়ই ওই মিঠাইওয়ালি সুধার কথা ভাবছিলেন। ভেবো না, সে ভালো আছে। মানে মানে আপনি আপনি কি করে জানলেন খুড়োমশাই? জানলাম কারণ আমি তার কুশল সংবাদ নিতে গিয়েছিলাম। তার কিছু অর্থের প্রয়োজন ছিল, তাকে তা দিয়েও এসেছি। মানে দেখো, সুধাকে যে হেনস্থা হতে হয়েছে সে কথা তো মিথ্যে নয়। সে হয়তো কিছু আশা করেছিল, কিন্তু সব আশা তো সবসময় পূরণ হয় না, তাই না যুবরাজ? তবে জীবন ধারণের জন্য তার যা যা প্রয়োজন তার থেকে অনেক বেশি আমি তাকে দিয়ে এসেছি। তাকে আমি এক থলি মোহর দিয়ে এসেছি। নক্ষত্রগড়ের দান সে গ্রহণ করেছে। তুমি চিন্তা করো না কুমার, সে তোমাকে ভুলে যাবে। দেখো, কাল তোমার বিয়ে। যার জন্য চিন্তা করে তুমি তোমার বিয়েতে মন দিতে পারছো না, সে কিন্তু ভালোই আছে। এই ব্যাপারে তুমি নিশ্চিত হতে পারো। কি বলছেন খুড়োমশাই? আমি যা বলছি ঠিকই বলছি কুমার, আমার কথা শোনো। তাকে তুমি তার মতো থাকতে দাও। কাল তোমার বিবাহ, আমার মনে হয় সে বিষয়ে মন দিলে তোমার বেশি ভালো হবে। সুধা, তুমি সত্যি আমাকে ভুলে গেলে? শুধুমাত্র এক থলি মোহরের জন্য? এক থলি মোহরের জন্য তুমি তুমি আমাকে ভুলে যেতে পারলে? নারী তো ক্রমশই ক্ষীণ হতে চলেছে, অনেক দেরি হয়ে গেছে। না না, এমন কথা বলবেন না। আপনি আমার ছেলেকে ভালো করে দিন, আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন। বুক বাঁধো রতনের মা, এই বিষের প্রভাব কাটাতে যে ঔষধি লাগে তা দুষ্প্রাপ্য। আমার কাছে সে জিনিস নেই, তাই আমি আর কিছুই করতে পারবো না। আমি জবাব দিলাম, এবার ঈশ্বরকে ডাকো। একমাত্র ঈশ্বরই তোমার ছেলেকে বাঁচাতে পারে। না না বাবা, তুই আমাকে ছেড়ে যাস না। বাবা, তুই আমাকে ছেড়ে যাস না। তুমি কিছু করো ঠাকুর, আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। খুড়িমা, ও খুড়িমা, তুমি তুমি কেঁদো না। আমার কাছে এই জড়িবুটিগুলো আছে, এই জড়িবুটি খেলে বিষটা কেটে যাবে। দাঁড়া, হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল। যে কাজ বদ্যি ঠাকুর পারলেন না, হাত তুলে নিলেন, তা করবি তুই? মিঠাইওয়ালি সুধা, হ্যাঁ? কালে কালে আর কত দেখবো শুনি? ছেলেটার যেটুকু প্রাণ আছে সেটুকু এক্ষুনি বের না করে দিলে চলছে না, তাই না? ওঠ ওঠ, তুই কিচ্ছু খাওয়াবি না তুই রতনকে, ওঠ। ওরম করে বলো না পিসি, এই জড়িবুটিটা আমাকে খাওয়াতে দাও, দেখবে রতন ঠিক সেরে উঠেছে। বিশ্বাস করো আমায়। বিশ্বাস? আর তোকে?
রাজার বাড়ির লোক এসে বলে গেছে তোর সাথে সম্পর্ক না রাখতে। কেন সেদে সেদে আসছিস বলতো? একদিনে তোমরা আমাকে এতটা পার করে দিলে। আচ্ছা আচ্ছা বেশ, আমি না হয় আর আসবো না, কিন্তু আজকে আমায় বাধা দিও না। আর যে সময় নেই, শিগগিরই শিগগিরই জড়িবুটিটা না খাওয়ালে যে রতনকে আর বাঁচানো যাবে না। আমাদের ছেলে আমরা বুঝবো, তোকে ভালো মানুষই দেখাতে হবে না। তুই যা, যা এখান থেকে। ওরকম করে বলো না পিসি। তুই গেলি মুখপুরি? হ্যাঁ সুদামা, তুই যা। দাঁড়াও 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 দাঁড়াও, ওকে তাড়িও না। মানুষকে বাঁচাতে গেলে শেষ পর্যন্ত লড়ে যেতে হয়। আর যদিও এই ছেলেকে বাঁচানো অসম্ভব, তাও সুধামা যখন একবার শেষ চেষ্টা করতে চাইছে, ক্ষতি কি? ওর যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে, আর কোনো ক্ষতি হবে না। বাহ, ওকে অনুমতি দাও রতনের মা। যতক্ষণ না তোমার নিজের মুখ থেকে শুনছি ততক্ষণ আমার বিশ্বাস হচ্ছে না সুধা। এটা কি করে সম্ভব? এক থলি মোহরের বিনিময়ে তুমি তুমি আমায় ভুলে যেতে পারো? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি যে তোমার অন্তরটা দেখেছি সুধা, সেখানে কোনো লোভ নেই, কোনো মালিন্য আমি দেখতে পাইনি। আর সব থেকে বড় কথা হলো তুমি আমার স্ত্রী সুধা। মানছি আমার উপর তোমার অনেক অভিমান হয়েছে, অনেক রাগ আছে আমার উপর, কিন্তু তারপরে তুমি আমায় ভালোবাসো, আর এটা আমি জানি। না না, এক থলি মোহরের বিনিময়ে তোমার ভালোবাসা এরকম ফিকে হয়ে যেতে পারে না সুধা, কোনো মতেই পারে না। তবে জীবন ধারণের জন্য তার যা যা প্রয়োজন তার থেকে অনেক বেশি আমি তাকে দিয়ে এসেছি। তাকে আমি এক থলি মোহর দিয়ে এসেছি। তুমি চিন্তা করো না কুমার, সে তোমাকে ভুলে যাবে। কিন্তু খুড়ো মশাই বা আমাকে এরকম ধরনের কথা কেন বললেন? কেন বোঝালেন আমাকে এই ধরনের কথা? তিনি কি আমায় ভুল বোঝাতে চাইছেন? তিনি বা এত জোর দিয়ে এই কথাগুলো কি করে বললেন? খুড়ো মশাই তো তেমন মানুষ নন, তিনি আমায় কেন ভুল বোঝাতে যাবেন? হে ভগবান, কি খেলা খেলছো তুমি আমার সাথে? কেন এরকম করছো আমার সাথে? নিয়তি কেন এই খেলা খেলছে আমার সাথে? কার কথা বিশ্বাস করব? কোথায় যাব আমি? না না, আমাকে যেতেই হবে। রাজধর্ম রক্ষা করতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসার আগে আমাকে সুধার মুখোমুখি হতেই হবে। সত্যিটা সুধার মুখ থেকেই আমাকে জানতে হবে। রতন এখনো চোখ খুলছে না কেন? এতক্ষণে তো বিষ নেমে যাওয়ার কথা। কি সুধা, তুই নাকি বৈদ্যরাজ? তা কই তোর জড়িবুটিতে কাজ হলো কই? মিছি মিছি ভালো সাজতে এলি। আমরা তো আগেই জানতাম যে কোনো কাজ হবে না।
সুধার ওষুধে কাজ হয়েছে, রতন বেঁচে গেছে। আমাদের রতন ভালো হয়ে গেছে, আমাদের রতন ভালো হয়ে গেছে। মা, এই তো বাবা, এই তো তুই ভালো হয়ে গেছিস, তোর কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, তুই ভালো হয়ে গেছিস বাবা, তুই ভালো হয়ে গেছিস। ও রতনের মা, এই যাত্রায় সুধা বাঁচিয়ে দিল তোমার ছেলেকে। আর কখনো তুই ওদিকে যাবি না। সুধা না থাকলে আজ কি হতো বলতো? আমি তো তোকে খুঁজেই পেতাম না। সুধা দিদি তো তোকে খুঁজে বের করেছে। তুই তো ভুল করে বিষ ফল খেয়ে নিয়েছিলি, তোকে জড়িবুটি খাইয়ে তোকে জীবন দিয়েছে। হ্যাঁ রে, তুই তো সুধা দিদি। হ্যাঁ, দিদি, তুই না থাকলে যে আজ আমি মরেই যেতাম। চুপ চুপ, এরকম অলক্ষণে কথা কেউ বলে নাকি? বালাই ষাট, মরবি কেন? কিন্তু তুই এই সময় জঙ্গলে কেন গেছিলি শুনি? আর কিন্তু যাবি না। আসি রে। যাস না সুধা। এমন করে ঘিরে ধরলো কেন? ওরা বুঝি তবে এখনো আমায় ভুল বুঝছে? আবার বুঝি আমায় অপমান করবে? তুই আমাকে ক্ষমা করে দে সুধা। তোকে বিশ্বাস না করে আমরা ভুল করেছিলাম। আমরা ভেবেছিলাম তুই বুঝি বদলে গেছিস, কিন্তু আজ তুই আবার প্রমাণ করে দিলি তুই আমাদের সেই আগের সুধাই আছিস, যে সব সময় বিপদে আপদে আমাদের পাশে থেকেছে, সবার আগে এগিয়ে এসেছে। তুই তুই আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিস। আমি তোর কাছে সারা জীবন ঋণী থাকবো সুধা। না না, এমন করে কেন বলছো খুড়িমা? ও কি আমার ভাই নয়? আমার আপনজন নয়? তুই আমাদেরকে আপনজন ভাবিস? আমরা তো তোকে পর করে দিয়েছিলাম সুধা। রাজার কথা শুনে আমরা তোর সাথে সব সম্পর্ক ত্যাগ করে ঠিক করিনি। তুই আর রাগ করে থাকিস না মা। হ্যাঁ রে সুধা, আমি ভুল করেছি, আমরা সবাই ভুল করেছি, আমাদেরকে ক্ষমা কর রে। আমরা আসলে বুঝতে পারিনি, ভয় পেয়ে গিয়েছিলাম। তুই না রাজার বাড়িতে যাস না। আমরা আমরা আগে যেমন মিলেমিশে থাকতাম সেই রকম থাকবো। তুই যাস না রাজার বাড়ি, যাস না। তোমরা কেউ চিন্তা করো না গো, রাজবাড়িতে আমি আর কখনো যাব না। কখনো না। এই মুহূর্তে কোনো রক্ষীকে দেখতে পাচ্ছি না প্রবেশদ্বারে। এই সুযোগেই আমাকে দ্রুত বেরিয়ে যেতে হবে। দাঁড়াও।
কে তুমি? তোমায় আগে তো দেখিনি এখানে। রাজবাড়ির ভেতরে কি করছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কি মতলব কি তোমার? আসলে আমি এখানে নতুন। রাজভ্রাতা রুদ্রসেন আমায় একটা কাজের দায়িত্ব দিয়েছে, আর সেই কাজটা করতেই আমি যাচ্ছি। আগে কখনো এখানে আসিনি, তাই আপনি আমাকে কখনো আগে এখানে দেখেননি। তাই হবে। আচ্ছা বেশ, যাও। চলো। যাক, একটুর জন্য ধরা পড়ে যায়নি। আমি আসছি সুধা, আসছি আমি। আমাকে জানতেই হবে, জানতেই হবে আমায়। এক থলি মোহর কি করে তোমায় সবকিছু ভুলিয়ে দিল? কি করে সবকিছু ভুলিয়ে দিল? সুধা, 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 দরজা খোলো। সুধা, আপনি? তোমার অর্থের প্রয়োজন ছিল, সে কথা তুমি আমায় বলতে পারতে। আমি সাহায্য করতাম তোমায়। এরকম ভালোবাসার নাটক কেন করলে? কি প্রয়োজন ছিল? আমি আমি ভালোবাসার নাটক করেছি? হ্যাঁ, নিশ্চয়ই করেছো। 100 বার করেছো। তা না হলে খুড়ো মশাই যখন তোমায় মোহর দিতে গেলেন, কেন ফিরিয়ে দিলে না তাকে? কেন অস্বীকার করলে না সেই মোহর? কেন সেই মোহরগুলো গ্রহণ করলে তুমি? তুমি বলেছো যে সেই মোহরের বিনিময়ে তুমি আমাকে ভুলে যাবে। ভুলে যাবে তুমি আমায়। কত মোহর চাই তোমার? কত মোহর চাই? না না না, আমার এসব কিছু চাই না, কিছু চাই না। বিশ্বাস করুন, আমার এসব এসব আমার কিছু চাই না। দোয়াই আপনার, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। মলতলির গায়ের মানুষের আর বিপদে ফেলবেন না। চলে যান আপনি। আমি চলে যাবো এখান থেকে, চলে যাবো এখান থেকে। আমি থাকতে আসিনি সুধা, আমি শুধু একটাই জিনিস দেখতে এসেছিলাম। এই মোহর তোমার মন থেকে আমাকে কতটা ভুলিয়ে দিতে পেরেছে, কতটা মুছে দিতে পেরেছে আমায়। আমার যা বোঝার আমি বুঝে গেছি। মোহর চাই তোমার, মোহর চাই। তো আজ তোমাকে এত মোহর দিয়ে যাবো সুধা, যে তুমি আমাকে আরো বেশি করে ভুলে যেতে পারবে, আর কোনোদিনও আমার কথা মনে পড়বে না, কোনোদিনও না। মোহর চাই তো তোমার, মোহর চাই তোমার। চোখে যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে খুঁজে। দাঁড়ান, মোহরগুলো নিয়ে। কেন
স্বপ্ন দেখলাম আমি, তবে সে মানুষটা কি আমার ভুল বুঝছে? কিন্তু আমি আমি কি করে বোঝাবো তাকে? শুধু মোহর কেন, 7 রাজার ধন পেলেও আমি তাকে ভুলতে পারবো না, কোনোদিনও না।